সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসটি যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য তোমাদের যে ফেরিবোট যে ফ্যাসিলিটি রয়েছে, আজকে আমরা এই ফ্যাসিলিটি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1-2 নিয়ে আলোচনা করছি। পর্যায়ক্রমে ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে প্রতিটি প্যাসেজ নিয়ে আলোচনা করব, তো তোমরা সাথে থাকবে। দ্য ফেরিবোট অর্থাৎ হচ্ছে খেয়াতরি। খেয়া অর্থাৎ যে ছোট নৌকা, খালের মতো বা খালের চেয়ে একটু বড় যে নদীগুলো ছোট ছোট নৌকা দিয়ে পার হয়, ওই ধরনের নৌকাগুলোই ছোট নৌকাগুলোকেই খেয়া বলে। তো আমাদের কিছু ভোকাবুলারি জানতে হবে, যেমন ফেরি। ফেরি অর্থ হচ্ছে খেয়াতরি, যেটা বললাম ছোট নৌকা। ক্রস অর্থ পার হওয়া। ফ্লাই অর্থ চলাচল করা। ওয়েদার অর্থ আবহাওয়া। ফেটাল অর্থ প্রাণ শক্তি, আমরা এখানে পড়ব মারাত্মক। ফেটাল অর্থ প্রাণ শক্তি বা মারাত্মক। প্যাশেন্স অর্থ ধৈর্য। উইন্ড অর্থ বাতাস। তো এখন আমরা মূল প্যাসেজে যাচ্ছি। ইজ দেয়ার এনিবডি হেয়ার হু হ্যাজ ইভার ক্রসড এ রিভার বাই এ বোট? এখানে প্রশ্নবোধক চিহ্ন, যার কারণে আর অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। আমরা জানি অক্সিলারি ভার্ব এবং ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি শুরু হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক চিহ্ন, যেটা দ্বারা প্রশ্ন করে। এখানে প্রশ্ন করছে ইজ দেয়ার এনিবডি, এখানে কেউ আছো? হেয়ার ইজ দেয়ার এনিবডি হেয়ার, এখানে কেউ আছো? হু হ্যাজ ইভার ক্রসড এ রিভার, যে কি করেছ? ক্রসড ফার করেছ। বাই এ বোট, নদী দ্বারা নদী দ্বারা নৌকা দ্বারা নদী পার হয়েছ, এমন কেউ এখানে আছো? আই হ্যাভ, আমি আছি। টিচার, আমি আছি স্যার। সেড জামিল, জামিল বলল। তাহলে জামিল বলল আমি আছি স্যার। অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার, এবং আমি ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে, রিমেম্বার অর্থ মনে করা। তা আই ক্লিয়ারলি রিমেম্বার, আমি পরিষ্কারভাবে স্মরণ করতে পারি। ইন দ্যাট জার্নি, সেই ভ্রমণটি, আমি সেই ভ্রমণটি পরিষ্কারভাবে স্মরণ করতে পারি। উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন্ড? উড ইউ প্লিজ টেল আস, তুমি কি আমাদের বলতে পারো? হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল? দ্য টিচার আস্কড, টিচার জিজ্ঞাসা করলো। টিচার জিজ্ঞাসা করলেন কি ঘটেছিল, তুমি কি আমাদের বলতে পারো? উড ইউ প্লিজ টেল আস, তুমি কি আমাদের বলতে পারো? হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল? হ্যাপেন্ড অর্থ ঘটা, হ্যাপেন অর্থ ঘটা, হ্যাপেন থেকে হ্যাপেন্ড, কি ঘটেছিল? দ্য টিচার আস্কড, টিচার জিজ্ঞাসা করলো। ওকে টিচার, ঠিক আছে স্যার। এটা বলছে জামিল, ঠিক আছে স্যার। ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল। ইট হ্যাপেন্ড অর্থ এটা ঘটেছিল। হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। হোয়েন অর্থ যখন, আই ওয়াজ ইন ক্লাস 6 অর্থ আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি। তাহলে পুরো সেন্টেন্সের অর্থ হচ্ছে ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল। হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন এটা ঘটেছিল। অন এ উইকলি বাজার ডে, সপ্তাহের, অন এ উইকলি বাজার ডে, সপ্তাহের একদিন বাজারের দিন। পিপল ওয়ার কামিং ব্যাক, অর্থাৎ মানুষ ফিরে আসছিল, বাজার করে মানুষ ফিরে আসছিল। কামিং ব্যাক, ফিরে আসছিল। উইথ দেয়ার শপিং, তাদের বাজার সহ তারা ফিরে আসছিল। পিপল ওয়ার কামিং ব্যাক, মানুষ ফিরে আসছিল। পিপল অর্থ মানুষ, কামিং অর্থ আসা, আর ব্যাক অর্থ পিছনে। এখানে অর্থ হচ্ছে ফিরে আসা, কামিং ব্যাক অর্থ ফিরে আসা। তো পিপল ওয়ার কামিং ব্যাক, মানুষ ফিরে আসছিল। উইথ দেয়ার শপিং,
তাদের বাজার সহ ব্যাগস, বাজারের ব্যাগ ছিল থলে, অ্যান্ড বাস্কেটস ইন হ্যান্ডস, অন শোল্ডার্স অ্যান্ড হেডস। তাহলে তাদের বাজার ব্যাগে ছিল, ব্যাগ, অ্যান্ড বাস্কেটস ঝুড়িতে ছিল, ইন হ্যান্ডস হাতে ছিল, অন শোল্ডার্স কাঁধে, অ্যান্ড হেডস মাথায়, মাথায় কাঁধে এবং হাতে তাদের শপিং বাজারের ব্যাগ এবং বাস্কেট নিয়ে তারা কামিং ব্যাক ফিরে আসতেছিল। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তারা দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তারা নদী পার করছিল। ইট ওয়াজ নট এ বিগ রিভার, এটা বড় নদী ছিল না। ইট ওয়াজ নট এ বিগ রিভার, অর্থাৎ এটা বড় নদী ছিল না। দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্লাইং অন দ্য রিভার, সেখানে একটি ফেরিবোট অর্থাৎ একটি ছোট নৌকা বা খেয়াতরি, ফ্লাইং অর্থ চলাচল করতো অন দ্য রিভার নদীর উপরে, নদী দিয়ে। তো দেয়ার ওয়াজ এ ফেরিবোট, সেখানে একটি খেয়াতরি চলাচল করতো, প্লাইং চলাচল করতো অন দ্য রিভার নদী দিয়ে। নদী পার হওয়ার ক্ষেত্রে সেখানে একটি খেয়াতরি চলাচল করতো। দ্য বোট কুড ক্রস ইন ইট, দ্য বোট কুড ক্রস ইট ইন 8-10 মিনিটস, 8-10 মিনিটের মধ্যেই নৌকাটি নদীটি ক্রস করতে পারত। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, এটা ছিল সূর্য অস্তের পর। আফটার অর্থ পরে, সানসেট অর্থ সূর্য অস্ত, এটা ছিল সূর্যাস্তের পর। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, এটা ছিল সূর্যাস্তের পর। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ওয়ার্স, এখানে দ্য ওয়েদার অর্থ আবহাওয়া, ওয়াজ গেটিং ওয়ার্স অর্থ খারাপ হচ্ছিল, ওয়ার্স অর্থ খারাপ, ওয়ার্স অর্থ হচ্ছে খারাপ, আর ওয়েদার অর্থ আবহাওয়া। তো দ্য ওয়েদার ওয়াজ গেটিং ওয়ার্স অর্থ হচ্ছে আবহাওয়া খারাপ হচ্ছিল। দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং, বাতাস বইতে শুরু করলো ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট হবে এখানে, নর্থ ওয়েস্ট হবে, ফ্রম দ্য নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করলো। দ্য উইন্ড অর্থ বাতাস, স্টার্টেড শুরু করছিল, ব্লোয়িং অর্থ বয়ে, প্রবাহিত হওয়া, তো এখানে বয়ে যাওয়া। ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, নর্থ অর্থ উত্তর, ওয়েস্ট অর্থ পশ্চিম, তো উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করলো। ব্ল্যাক ক্লাউডস, ক্লাউড অর্থ হচ্ছে মেঘ, ব্ল্যাক অর্থ কালো। ব্ল্যাক ক্লাউডস ওয়ার ফাস্ট মুভিং ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশে দ্রুত ঘনমেঘ আকাশে আচ্ছন্ন করলো, আকাশে খুব দ্রুত ঘনমেঘে আচ্ছন্ন করলো। এভরিবডি প্রত্যেকে, ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, এভরিবডি অর্থাৎ প্রত্যেকে, ওয়াজ ট্রাইং চেষ্টা করলো, টু গেট ইনটু দ্য বোট বোটে উঠতে, এখানে নৌকায় উঠতে, প্রত্যেক মানুষ নৌকায় ওঠার জন্য চেষ্টা করলো। নো মোর প্লিজ ওয়েট, নো মোর আর না, প্লিজ ওয়েট দয়া করে অপেক্ষা করুন। শাউটেড দ্য বোটম্যান চিৎকার করে বলল, এখানে শাউটেড অর্থাৎ চিৎকার করে বলল। বাট কিন্তু নোবডি লিসেন টু হিম, কেউ তাকে শুনল না। নোবডি লিসেন অর্থ শোনা, টু হিম তাকে, অর্থাৎ তার কথা কেউ শুনল না। হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি ঘটেছিল? জামিল তারপর কি ঘটেছিল? আক্সড রুমি জিজ্ঞেস করলো জামিল তারপর কি ঘটেছিল? উইথ টু মেনি পিপল অন বোর্ড, অর্থাৎ অনেক মানুষ নিয়ে নৌকায়, দ্য বোট স্যাঙ্ক অর্থ ডুবে গেল, দ্য বোট স্যাঙ্ক নৌকাটি ডুবে গেল, ইন দ্য মিডল অফ দ্য রিভার নদীর মাঝখানে অনেক মানুষ নিয়ে নৌকাটি ডুবে গেল। উইথ টু মেনি পিপল অনেক মানুষ নিয়ে, অন দ্য বোর্ড নৌকাটি, বোর্ড এখানে বোর্ড অর্থ হচ্ছে পাটাতন, নৌকার পাটাতন, এই নৌকার পাটাতনে অনেক মানুষ নিয়ে
দ্য বোট স্যাঙ্ক, নৌকাটি ডুবে গেল ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর মাঝখানে। নদীর মাঝখানে অনেক মানুষ নিয়ে নৌকাটি ডুবে গেল। রিপ্লাইড জামিল, জামিল উত্তরে বলল। ওহ নো, ওহ না, হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি ঘটেছিল? আক্স দ্য টিচার, টিচার জিজ্ঞাসা করলেন। এবার টিচার জিজ্ঞাসা করলেন তারপর কি ঘটেছিল। থ্যাংক গড, আল্লাহকে ধন্যবাদ। ইট ওয়াজ নট এ ফেটাল অ্যাক্সিডেন্ট, এটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ছিল না। এটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ছিল না। ফ্যাটাল অর্থ হচ্ছে মারাত্মক, আর অ্যাক্সিডেন্ট অর্থ হচ্ছে দুর্ঘটনা। এটা মারাত্মক দুর্ঘটনা ছিল না। অল দ্য প্যাসেঞ্জার্স সুইম, অর্থাৎ হচ্ছে সোয়েম, অর্থ সাঁতার কাটলো। সুইম থেকে সোয়েম হয়েছে, সুইমের ফার্স্ট ফর্ম এটা। তো অল দ্য প্যাসেঞ্জার্স, সকল যাত্রীরা, সোয়েম টু দ্য আদার সাইড, সাঁতার কেটে অপর, আদার সাইড অর্থ অপর প্রান্তে উঠল। বাট সাম অফ দেম লস্ট দেয়ার থিংস, কিন্তু তাদের মধ্যে কেউ তাদের থিংস মানে জিনিস হারিয়ে ফেললো। লস্ট অর্থ এখানে হারিয়ে ফেললো। সাস অ্যাজ অয়েল, তেল, সল্ট, লবণ অ্যান্ড মিল্ক, এবং দুধ। সিড জামিল বলল যে তাদের মধ্যে কেউ লবণ, তেল এবং দুধ হারিয়ে ফেলল। ওয়ার ইউ অন দ্য বোট, ওয়ার ইউ, তুমি কি ছিলে? অন দ্য বোট, নৌকায়, তুমি কি নৌকায় ছিলে? অর্থাৎ তুমি কি নৌকায় ছিলে? আস্কড দ্য টিচার, টিচার জিজ্ঞাসা করলেন। নো, না টিচার, না স্যার। সিং দ্য বোট ওভার ক্রাউডেড, এখানে ক্রাউড অর্থ হচ্ছে ভিড়, আর ওভার ক্রাউডেড অর্থ হচ্ছে অতিরিক্ত ভিড়। তাহলে সিং অর্থ দেখা, সি থেকে সিং দ্য বোট ওভার ক্রাউডেড, নৌকায় অতিরিক্ত ভিড় দেখে আই ওয়েটেড ফর দ্য নেক্সট টাইম, আমি পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আই ওয়েটেড অর্থ আমি অপেক্ষা করেছি, ফর দ্য নেক্সট টাইম, নেক্সট অর্থ পরবর্তী, টাইম অর্থ সময়। তাহলে আমি পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করছিলাম। রিপ্লাইড জামিল উত্তরে বলল। ইউ হ্যাভ ডান দ্য রাইট থিংস, তুমি ঠিক কাজটি করেছো, তুমি সঠিক কাজটি করেছো। জামিল তুমি সঠিক কাজটি করেছো, এই উক্তিটি স্যারের। স্যার বললেন ইউ হ্যাভ ডান দ্য রাইট থিংস, জামিল তুমি ঠিক কাজটি করেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এসএসসি ফার্স্ট পেপারের যে দ্য ফেরিবোট FSST নিয়ে আজকের মতো আলোচনা। তো পরবর্তীতে আরও একটি প্যাসেজ নিয়ে তোমাদের মাঝে আসবো, এবং গুরুত্বপূর্ণ যে সকল প্যাসেজ আছে প্রতিটি প্যাসেজ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আরিফ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরিফ একাডেমি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবে। এবং ক্লাসটি যদি ভালো লাগে ক্লাসটিতে একটি লাইক দিয়ে দেবে, এবং ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।